একটা মহিলা বেরিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা আপনি ছবি দেখছেন? হ্যাঁ, কেমন লাগছে? বমি আসলো। কি 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 হয়েছে জন্টু সাহেব? শাকিব খানের তুফান সিনেমা দেখলে কি হয়? বমি আসলো। ভূমি আসে? আমি শুনি নেই। শাকিব খানের তুফান সিনেমা দেখলে কি হয়? বমি আসলো। ভূমি আসে? আচ্ছা, 2-3 বার শোনার পর বিষয়টা আমি ক্লিয়ার হয়েছি। আসলে শাকিব খানের তুফান সিনেমা দেখলে দর্শকের ভূমি আসে, ঠিক এই তো আপনার বক্তব্য? আজও পর্যন্ত কাউকে তো তুফান সিনেমা দেখে বমি করতে দেখেনি। আপনি না ইন্ডাস্ট্রির মোস্ট একজন সিনিয়র পারসন, অ্যাজ এ পরিচালক, অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার, অ্যাজ এ ইন্ডাস্ট্রির গার্ডিয়ান হিসেবে আপনার কাছ থেকে কি আমরা এই ধরনের বক্তব্য প্রত্যাশা করি? এই যে আপনি এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন, এই ধরনের বক্তব্য শুনলে আপনাদের প্রতি কি আমাদের কোনো সম্মান থাকে? হ্যাঁ, কেন বলেছেন দেলোয়ার জাহান ঝন্টু এই কথা? চলেন আগে তার কাছ থেকে শুনে আসি, তারপরে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। তো ঝন্টু সাহেব সম্প্রতি একটি সাক্ষাৎকারে তুফান সিনেমা সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছেন তিনি নাকি কোনো এক দর্শকের মুখে শুনেছেন। আচ্ছা, তার মুখ থেকেই শুনি। শোনো, তুফানের কথা বলি, তোমরা বারবার তোমরা জানানোর কথা বলবো না, এখন বলি। আমি কিন্তু কোন ছবি মুক্তি পেলে সেই ছবির আমি ব্যয় সমালোচনা করি না, এখনো করব না। ছবি যখন সিনেমা হলে ভাঙলো তুফান, তোমাদের সাংবাদিকরা ক্যামেরা ধরে রাখছে দরজায়, একটা মহিলা বেরিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা আপনি ছবি দেখছেন? হ্যাঁ, কেমন লাগছে? বমি আসলো। এই কথা একজনই বা বলবে কেন? বলেছে, এটা প্রুফ আছে। প্রুফ আছে বলেছে? কয়জন বলেছে? একজন বলেছে বমি আসে। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে দর্শকদেরকে তুফান সিনেমা কেমন লাগলো, এর জবাবে নাকি একজন মহিলা বলেছে বমি আসে। পৃথিবীতে কোনো জিনিস কি শতভাগ মানুষের ভালো লাগে? 100 মানুষকে যদি একটি খাবার টেস্ট করতে দেন, সেখানে যত ভালো খাবারই হোক, 100 মানুষের মধ্যে কিন্তু পুরোপুরি 100 মানুষেরই খাবারটা ভালো লাগবে না। হাতে গোনা কয়েকজনকে আপনি পেয়েই যাবেন যে বলবো যে না, এই খাবারটা ভালো হয়নি, এই খাবারটা এমন না তেমন হতে পারতো। এটা কিন্তু বলবেই। এটা কিন্তু পৃথিবীর চিরাচরিত নিয়ম। যত ভালো কিছুই মানুষকে দেওয়া হোক না কেন, মানুষ বলবেই এটা কম হয়েছে, ওটা কম হয়েছে। এটা স্বাভাবিক না নেচারটা? হাজার হাজার মানুষ তুফান সিনেমা দেখেছে ঈদের দিন থেকে এখনো পর্যন্ত দেখেই চলেছে। কোথাও তো কারো মুখ থেকে শুনিনি তুফান দেখে বমি আসে। ধরে নিলাম ঝন্টু সাহেব পার্টিকুলার কোনো একজন দর্শকের মুখ থেকে শুনেছেন তুফান দেখলে বমি আসে বা তুফান দেখার পর বমি এসেছে। তো সেই একজন দর্শকের মতামতকে কেন্দ্র করে দেলোয়ার জাহান ঝন্টু সাহেব কি এই বক্তব্যটা পেশ করতে পারেন? তার মুখ থেকে কি এই ধরনের বক্তব্য আসা উচিত? ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়? তিনি শুরুতে বলেছেন আমি কোনো সিনেমার সমালোচনা করতে চাই না, রানিং রিলিজ হওয়া কোনো সিনেমা নিয়ে তো নাওই। কিন্তু আমি একটা কথা বলতে চাই, সমালোচনাও তিনি করবেন না, কোনো কিছু করবেন না, কিন্তু একটা কথা তিনি বলতে চান। আর এটা কি কথা? এটা হচ্ছে ওই কথা, তুফান দেখলে বমি আসে। এটা কি সমালোচনা না? আপনি হিংসার বর্ষবর্তী হয়ে কোনো একজন পার্টিকুলার দর্শকের একটি মন্তব্য আপনি তুলে ধরেছেন। আমি জানি না এই ধরনের বক্তব্য কোথাও কোনো দর্শক দিয়েছে কিনা। যদি দিয়েও থাকে, হাজার হাজার দর্শকের মধ্যে একটি দর্শকের এই মতামত কি গ্রহণযোগ্য হবে? পৃথিবীর অনেক সেরা সেরা সিনেমা আছে, দর্শকের কাছে ভালো লেগেছে, সমালোচকদের কাছে ভালো লাগেনি। আবার সমালোচকদের কাছে ভালো লেগেছে কিন্তু দর্শকদের কাছে ভালো লাগেনি। পৃথিবীর নিয়মটাই তো এরকম। সবার কি সবাইকে ভালো লাগতে হবে? স্বয়ং শাকিব খান যে বাংলাদেশের নায়ক, তিনি যে এখন বাংলাদেশের একজন মেগাস্টার, তাকে কি বাংলাদেশের শতভাগ মানুষ পছন্দ করে? নিশ্চয়ই না। হয়তো বাংলাদেশের 1/3 মানুষ তাকে পছন্দ করে, অথবা 2 ভাগ মানুষ পছন্দ করে, আরও 1 ভাগ করে না। তো থাকবেই তো, একটা মানুষকে কেউ অপছন্দ করবে, কেউ পছন্দ করবে। এটা তো ন্যাচারাল হওয়ার নিয়ম না, এটা তো স্বাভাবিক নিয়ম। কিন্তু এই স্বাভাবিক নিয়মটাকে আপনারা এফডিসি ঘরানার মানুষজন যেভাবে বিভক্তি তৈরি করে যাচ্ছেন, যেভাবে এক ধরনের একটা হিংসাত্মক মনোভাব দেখিয়ে যাচ্ছেন, এটা মোটেও ঝন্টু সাহেব আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি না। একটা সময় আপনাকে আমি অনেক অনেক বেশি পছন্দ করতাম,
আমি যখন বেসিক্যালি বিটিভিতে সাদা কালো টেলিভিশনে শাবানা আলমগীরের ম্যাক্সিমাম সিনেমা দেখেছি এবং সেই সব সিনেমার পরিচালক হিসেবে যখন পরিচালনায় কিংবা দেলোয়ার জাহান জন্টু পরিচালিত এই নামটা যখন উঠতো তখন আপনাকে অনেক সম্মানের সহিত অনেক কিছু সম্মান করতাম, অনেক কিছু ভাবতাম যে ইনি ঝন্টু সাহেব, ইনি এত মেধাবী, এত ভালো লিখেন, এত ভালো পরিচালনা করেন। আপনার প্রেমগীত সিনেমা দেখে তো আমি কয়েকবার কেঁদেছি, যে বারবার ভেবেছি এত সুন্দর রোমান্টিক গল্পের সিনেমা হয় কিভাবে। কত শত সিনেমা আছে আপনার, যেসব সিনেমা দর্শক নন্দিত হয়েছে, আমাদের ঢাকায় সিনেমায় দারুণ অবদান রেখেছে। আজকে সেই আপনি এসব কথা বলতেছেন, তাও আপনার ইন্ডাস্ট্রির সিনেমা। শাকিব খান কি খুব দূরের কেউ? শাকিব খান তো আপনারও সন্তান সমতুল্য, শাকিব খান তো আপনারও ছাত্র সমতুল্য, স্টুডেন্ট সমতুল্য। এক সময় আপনারও তো স্টুডেন্ট ছিল শাকিব খান, সেও তো আপনার কাজ করেছে। আপনি প্রায়ই বলে থাকেন আপনার ছবি দিয়ে সে প্রথম হিটের দেখা পেয়েছে, এটা তো আপনার জন্য গর্বের বিষয়। তো সেই গর্বের বিষয়টাকে যখন আপনি দিন দিন এভাবে আজে বাজে কথা বলে বলে দর্শকদের সামনে বাজে কিছু করেন, তখন তার সেই সম্মানের জায়গাটা থাকে না। আমি জানি না আপনাকে কে এসব শিখিয়ে দেয়, কারা এসব কথা বলায়। আমি ধরে নিলাম তুফান দেখে দর্শক খারাপ বলতেছে, ভালো বলতেছে না, ওকে ফাইন, বাট সেই বিষয়টাকে আপনি এভাবে তুলে ধরবেন কেন? আপনি তো ইন্ডাস্ট্রির মানুষ, এটা বলতে পারেন না। আমার হাসি পাচ্ছে, রাগে দুঃখে হাসি পাচ্ছে। আপনি এই কথা বলতে পারেন না, প্লিজ। এটা হয় না। এটা আমি সাধারণ দর্শক বলতে পারি, সাধারণ নাগরিকরা বলতে পারে, যারা এই ইন্ডাস্ট্রিকে ওন করে না, যারা এই ইন্ডাস্ট্রির মানুষ না, তারা যে কোনো কিছু বলতে পারে। তারা আপনাকে বলতে পারে, তারা সাকিবকে বলতে পারে, তারা আদার্স XYZ অনেক হিরোকে বলতে পারে, ডাজেন্ট ম্যাটার। বাট আপনি কিছু বললে জিনিসটা ম্যাটার করে, কারণ আপনি এই ইন্ডাস্ট্রির একজন হর্তাকর্তা। কেউ স্বীকার করুক আর না করুক, আপনি চলচ্চিত্রের একজন গুণীজন ব্যক্তি, আমি এটা স্বীকার করি। কিন্তু সেই স্বীকার করার জায়গাটা বা সেই ভালো লাগার জায়গাটা যদি আপনি এইভাবে নষ্ট করে দেন, তাহলে তো মিস্টার দেলোয়ার জাহান ঝন্টু, আপনাকে ওই যে সম্মান করব, সেই সম্মানের জায়গাটা কিন্তু থাকবে না। সুতরাং জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। কর্ম মাঝখান দিয়ে আপনি ইয়াং বয়সে ভালোই করেছেন, কিন্তু জীবনের শেষ সময়ে এসে আপনি যেভাবে আসলে আজগুবি কথা বলে যাচ্ছেন, যেভাবে এই সেই কথা বলে যাচ্ছেন, এগুলো কিন্তু আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। সো সাকিবিয়ান এবং যারা ভিউয়ার্স হিসেবে আমার এই ভিডিও দেখতেছেন, আপনাদের কি মনে হয় এই যে ঝন্টু সাহেবেরা 2 দিন পর পর শাকিব খানের এগেনস্টে কথা বলেন, ঠিক কী কারণে কথা বলে? আপনার কি মনে হয়? শাকিব খান কি তাদেরকে সময় দিচ্ছে না, নাকি শাকিব খান তাদের সঙ্গে সিনেমা করতেছে না, নাকি শাকিব খান যে দিন দিন ভালো একটা পজিশনে চলে যাচ্ছে, তাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, এগুলো দেখে তারা ঈর্ষা করে, হিংসা করে? কোনটা? অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে, অ্যাজ এ সাধারণ দর্শক হিসেবে আপনাদের কাছে কি মনে হয়? এই যে তারা একের পর এক আজগুবি কথা বলে যায়, এসব কথা বলা কি উচিত? আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কথা শুনতে চাই, আপনাদের কথা তুলে ধরতে চাই। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।